বাপে খুশি, মায়ে খুশি, আলহামদুলিল্লাহ হুজুর আমার ছেলে এখন মোবাইল টিপতে পারে, কম্পিউটার টিপতে পারে, খুশি হয়ে গেছে গা। এত খুশি অনেক সময় মিষ্টিও খাওয়ায়। আমার ছেলে বিবাহের পর তার শ্বশুর বাড়িতে 1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন হাদিয়া দিচ্ছে, খুশি, বুঝেন নাই? আর কোনো হাদিয়া জিনিস তো ও দেখছে না। আগের যুগের বুজুর্গ আলেম যারা ছিলেন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ একজন ভক্ত ছিল, মুরিদ ছিল, ওনার নাম আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই। উনি ওনার মেয়ের বিবাহের সময় ওনার মেয়েকে বলছে, মা তুমি যখন স্বামী বাড়িতে যাবা তখন তোমার পক্ষ থেকে তোমার স্বামীরে কি হাদিয়া দিবা? বুঝেন নাই? কি হাদিয়া দিবা? তখন মেয়ে এক কাগজ থেকে বাড়ি করছে, আব্বু এটা আমি হাদিয়া দেব। তখন বাবা বলছে এটা কি? তখন খুইলে দেখেছে এটা কোরআন। মেয়ে নিজের হাতে কোরআন লিখছে, সুবহানাল্লাহ। কি লিখছে? বাসরাতে প্রথম স্বামীকে গিফট হবে কোরআন। আর এখন বাসরাতে ফসা নাফিদ হিন্দুর বাচ্চা হাত দ্বারা ধরাকিত আংটি দিয়া স্বামীরে খুশি করে, আমার মা এটা তোমারে দিছে, কও জীবনে ভাবত না আমারে। বুঝেন না? কই তো জীবনে ভাবত না। মুসলমানের সভ্যতা, ইসলামী সভ্যতা, কোরআনের সভ্যতা, সুন্নাহর সভ্যতা, আকাবের আসলাফের সভ্যতা, অলির মেয়েদের সভ্যতা আজকে কোথায় গেল? কোথায় গেল? সাহাবায়ে কেরামের ইতিহাসে আসছে, যখন সাহাবী মহিলারা ঘরে ভাত পাক করতেন তখন তারা কোরআন পড়তে পড়তে ভাত পাক করতেন। কি পড়তে পড়তে? বলেন কি পড়তে পড়তে? দুইজন সাহাবিনী একসাথে বসা, এবারে একজনের কথা কয়, মহিলারা দুজন একসাথে হলে কিন্তু খুব কথা কয়, টিয়া সারাই কথা কয়, টিয়া সারাই ফটফড়ায়, কথা বুঝেন নাই? তো আরেক মহিলা ফাঁক করতেছে, চুপ, ফাঁক করা শেষ। এবার ওই সাহাবিনী ওই মহিলাকে বলে, মহিলা তুমি যতক্ষণ কথা বলছো ততক্ষণ আমি ভাত পাক করেছি, ভাত পাক করতে করতে আমি আল্লাহর কালামের 3 পারা মুখস্থ পড়েছি। কয় পারা? আর এখন আঙ্গ মহিলারা তোর জামাই কিতা করছে, ওমর কিতা করছে, সব ভাত ফাঁক করার সময় গীবতের গুনাহ নিয়ে ভাত ফাঁক করে। আর এই খাবার গীবতকৃত খাবার যখন আপনার পেটে যায় তখন এই খাবারে আপনার ঈমান দুর্বল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এই রবিউল আউয়াল মাসে। কোন দিন জন্ম হয়েছে বিস্তারিত দিনের তারিখগুলা গত জুমায় বলেছিলাম। এর মধ্যে উল্লেখযোগ্য মুহাক্কিক, মুদাক্কিক, ঐতিহাসিক বিজ্ঞ উলামায়ে কেরামের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালের মত ছিল প্রসিদ্ধ মত। ওইখানে অনেকে একটা প্রশ্ন করেছে, গত জুমায় বলেছিলাম যদি আমরা সাময়িক সময়ের জন্য 12ই রবিউল আউয়ালে রসুলের জন্ম এটাকে আমরা মেনে নেই, তাহলে 12ই রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল। এখন আপনি 12ই রবিউল আউয়াল কি হিসাবে পালন করবেন? যেহেতু ওই তারিখে রসুলের জন্ম এটা নিয়ে মতবিরোধ আছে, কিন্তু ওই তারিখে নবীজির মৃত্যু এটা নিয়ে কোনো মতবিরোধ নাই। তো এখন আপনি ওই দিনটাকে কি হিসাবে পালন করবেন? এই দিনে আমাদের দেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক জায়গায় মিছিল করে, আনন্দ মিছিল। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে আমাদের দেশে অনেকেই আনন্দ মিছিল করে। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এটা কার থেকে আসছে এটা আগে আমাদের পরিষ্কার জানা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2টা অধ্যায়, একটা হলো মিলাদ আর একটা হলো সিরাত। একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ কিটা? জন্ম। অনেক আগে বলেছি, আমরা অনেকে আব্বু আম্মুর জন্য দোয়া করাইতে গেলে আমরা বলি হুজুর মিলাদ পড়াইয়েন, মানে জন্ম পড়াইয়েন। জন্ম কি পড়ান যায় নাকি? যত ডিকশনারি আছে আরবি সকল ডিকশনারিতে অর্থ লিখছে মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দের অর্থ কি?
এই জন্য ওই সময় বলছিলাম যে আপনারা মিলাদ বলবেন না, মিলাদ আছে বলবেন না, বলবেন দোয়া আছে। বলবেন কি আছে? দোয়া আছে। আচ্ছা যাই হোক, তো মিলাদুন নবী শব্দের অর্থ হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবনী। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবনীকে সিরাতুন নবী বলা হয়। আর রসুলের জন্মকে বলা হয় মিলাদুন নবী। রসুলের জন্মকে কি বলে বলেন? মিলাদুন নবী। এই 63 বছর জীবনের 3টা অধ্যায়। কয়টা অধ্যায় বলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে 40 বৎসর পর্যন্ত, নবুয়তের আগ পর্যন্ত একটা অধ্যায়। নবুয়ত থেকে নিয়ে 40 বছর থেকে নিয়ে হিজরতের আগ পর্যন্ত আরেকটা অধ্যায়। হিজরত থেকে নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল আরেকটা অধ্যায়। তাহলে অধ্যায় কয়টা হলো? অধ্যায় কয়টা হয়েছে বলেন? 3টা। অধ্যায় কয়টা হয়েছে? 3টা। 1 নাম্বার রসুলের জন্ম থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত 40 বছর পর্যন্ত একটা অধ্যায়। 40 বছর থেকে নিয়ে হিজরতের আগ পর্যন্ত একটা অধ্যায়। হিজরত থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত একটা অধ্যায়। এই 3টা অধ্যায়কে বলা হয় সিরাতুন নবী। এই 3টা অধ্যায় কি বলা হয় বলেন? এই সিরাতুন নবীটা কয়দিন? 63 বছর। কতদিন বলেন? 63 বছর। কতদিন? 63 বছর। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কয়দিন? একদিন। এটা কয়দিন? একদিন। তাহলে উম্মত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস থেকে 2টা জিনিস পেল। একটা হলো সিরাতুন নবী আর একটা মিলাদুন নবী। এক নাম মিলাদুন নবী আর এক নাম সিরাতুন নবী। মিলাদুন নবী হয় একদিন আর সিরাতুন নবী হয় কতদিন? 63 বছর। কত বছর বলেন? 63 বছর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন, এরাদা করলেন, ইচ্ছা করলেন। রসুল দুনিয়াতে আগমন করেছেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 2টা শব্দ আজকের মতো খেয়াল রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আবার দুনিয়াতে আসে না বিদায় নিয়েছেন? কি করেছেন বলেন? যেই বিদায় নেওয়াকে আমরা মাইয়িত, মৃত্যু বলি। এই জন্য কোনো মানুষ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মফহুম অর্থ হলো যে সে দুনিয়াকে ছেড়ে আখেরাতে ভ্রমণ করেছে। সে কিন্তু মারা যায় নাই। সে কি যায় নাই? সে দুনিয়াকে ছেড়ে আখেরাতে কি করেছে? ভ্রমণ। এটাকে আমরা বলি মৃত্যু। এটা আমরা কি বলি? আরেক ভাষা বলা হয় সে স্থানান্তর হয়েছে, মানে দুনিয়ার স্থান ত্যাগ করে সে আখেরাতের স্থানে গিয়েছে। ঠিক সেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার স্থান ত্যাগ করে আখেরাতের স্থানে গিয়েছে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আবার প্রস্থান হয়েছেন, নবীজি আখেরাতে গিয়েছেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে বিশেষ কোনো নিয়ামত দান করে, তখন এই বান্দাকে আল্লাহ পরীক্ষা করে। কি করে বলেন? পরীক্ষা করে। ঠিক সেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক কুরাইশ বংশে পাঠানোর ইচ্ছা করছেন, তখন কুরাইশ বংশের 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করছে। কয়জন ব্যক্তিকে বলেন? 2 জন পুরুষ, 1 জন মহিলা। 2 জন পুরুষ কি? এই 2 জন পুরুষ ছিল কুরাইশ বংশের, আর মহিলা ছিল জাহরা গোত্রের। এই 2 জন পুরুষের মধ্যে একজন হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। আব্দুল মুত্তালিবের বাবা যখন ইন্তেকাল করে, তখন এই আব্দুল মুত্তালিবের মার নাম ছিল সালমা। এই মা গর্ভ অবস্থায় বা গর্ভের পরে প্রসব হওয়ার পরে এই আব্দুল মুত্তালিবকে নিয়ে মদিনায় বাপের বাড়িতে চলে যায়। ওইখানে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ধীরে ধীরে বড় হচ্ছে। যখন আব্দুল মুত্তালিবের 7 বছর অথবা 10 বছর হয়, তখন আব্দুল মুত্তালিব বাচ্চারা যখন তীর খেলা খেলে, তখন তাদের সাথে তীর খেলাতে যেতেন। যেই তীরটাকে তিনি টার্গেট করতেন,
ওইটার ভিতরেই তিনি তীর নিক্ষেপ করতে পারতেন। একজন মুক্কার পুরুষ তার এই দুর্দশা দেখে, তার এই বিচক্ষণতা দেখে তাকে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায়? তখন সে বলছে আমার বাড়ি মক্কায়। এখানে কি জন্য? আব্বা মারা গেছে, নানার বাড়িতে আছি, বড় হচ্ছি। এই লোকটা, এই আব্দুল মুত্তালিবের বংশের কথা শোনার পরে মুক্কাতুল মুকাররমা আয়েশা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিবের চাচা, ওনার নামও ছিল আব্দুল মুত্তালিব। ওনার নাম কি ছিল বলেন? আব্দুল মুত্তালিব। চাচার নাম আব্দুল মুত্তালিব, বাতিজার নাম আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব নামটা কোত্থেকে আসছে এটাও বলতেছি। আয়েশা চাচাকে বলল তোমার বাতিজা মদিনাতে খুব অভাবের মধ্যে থাকে, নানার বাড়িতে যারা থাকে বুঝেন না, মামা গোলাতি উষ্টা আরও যা কিছু হয় আর কি, বিষয়টা বুঝেন না, খুব কষ্টে। তখন এই কথা শোনার পর আব্দুল মুত্তালিবের দিলে মায়া আসলো। সে তাৎক্ষণিক ঘোড়া নিয়ে মাদিনাতুল মুনাওয়ারায় গিয়ে এই বাচ্চাকে ঘোড়ার মধ্যে তুললেন, আব্দুল মুত্তালিবের মাকে বুঝিয়ে। এতক্ষণ পর্যন্ত জন্ম থেকে নিয়ে আব্দুল মুত্তালিব মদিনায় পৌঁছা পর্যন্ত এ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম ছিল সাইবা। দাদার নাম কি ছিল? তাহলে এখান থেকে স্পষ্ট রসুলের দাদার নাম কয়টা ছিল? দুইটা। একটা হলো আব্দুল মুত্তালিব আর এক নাম ছিল সাইবা। কয় নাম ছিল বলো? দুই নাম। একটা হলো আব্দুল মুত্তালিব আর এক নাম কি? সাইবা। এই সাইবাকে যখন তুলে মুক্কাতুল মুকাররমায় পুষতেছে তখন মুক্কার কাফেররা বলছিল মনে হয় আব্দুল মুত্তালিব কোনো গোলাম নিয়ে আসছে। তখন আব্দুল মুত্তালিব বলছিল না, এটা গোলাম না, এটা আমার ভাতিজা। এই ভাতিজার গোলাম বলবা না, আমার নামে তাকে নাম ডাকবা, তার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। তখন থেকেই আব্দুল মুত্তালিব নামে তিনি কি হন? প্রসিদ্ধ। এই যে নানার বাড়িতে ছিলেন কষ্টে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে পরবর্তীতে যখন সে মক্কায় আসে, মক্কায় আসার পরে আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দিয়েছেন। কয়টা পুরস্কার বলেন? আব্দুল মুত্তালিবকে কয় পুরস্কার দিয়েছেন? 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছে বলেন? বাইতুল্লাহর মুতাওয়াল্লি। মুতাওয়াল্লি শব্দের অনেক ব্যাখ্যা আছে। উলামায়ে কেরাম পাবলিকের দিকে তাকায় তাকায় অনেক ব্যাখ্যা করবে, আবার কিছু ইল্লা মাশাআল্লাহ মুহাক্কিক আলেম আছে তারা আল্লাহর দিকে তাকিয়ে মূল কথাটা বলবে। মুতাওয়াল্লি শব্দের সাধারণ ব্যাখ্যা হলো যে আল্লাহর ঘরের খাদেম। আল্লাহর ঘরের কিটা? অন্য ব্যাখ্যা যারা জমি দেয় বা যারা মসজিদের সভাপতি, এদেরকে মুতাওয়াল্লি বলা হয়। যেই পর্যায়ে ব্যাখ্যা করুক, এর মূল কথা হলো যে মুতাওয়াল্লি শব্দের মূল কথা সে কার ঘরের খাদেম বলেন। তাহলে এখান থেকে আপনারা স্পষ্ট বলেন, কমিটি মসজিদের হওয়া মানে কার ঘরের খাদেম হওয়া? জোরে বলেন, কার ঘরের খাদেম হওয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে প্রথম পুরস্কার দিলেন, তাকে বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানিয়ে দিলেন, মানে খাদেম বানিয়ে দিলেন। এবার আপনারা আমার কথা বুঝতে উত্তর দেন, খাদেম হওয়ার পরে আব্দুল মুত্তালিবের দাম কমছে না বেড়ে গেছে? কি গেছে? তাহলে বোঝা গেছে এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান মসজিদের কমিটি হবে তারা যদি নিজ হাতে আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করে আল্লাহর ঘর মসজিদের খাদেম হয়, আল্লাহ পাকও তার দাম বাড়িয়ে দিবে। তার দাম কি দিবে? আর যারা 60টা হাত ফাঁকে বড়াইয়া অর্ডার দিবে, আবু জেহেলের যেই দোষা এদেরও সেই দোষা। আবু জেহেল যেরকম বেয়াদব, এরাও বেয়াদব মার্কা আচরণ করতেছে মসজিদের মধ্যে এসে। আমার কথা কি বুঝছেন? আমার কাউকে টার্গেট উদ্দেশ্য না, বোঝানো উদ্দেশ্য। আপনি আল্লাহর ঘর মসজিদের কমিটি মানে কিটা? মসজিদের কি বলেন? মসজিদের খাদেম। তাহলে ঝাড়ু কে দিব? বুঝেন না কথা। ঝাড়ু কে দিবে? বাথরুম পরিষ্কার কে করবে? অজুখানা কে পরিষ্কার কে করবে? আব্দুল মুত্তালিব মসজিদের কাবা শরীফের সব কাম করার কারণে আজকে পুরা পৃথিবী আব্দুল মুত্তালিবকে চিনে, শুধু কাবার খাদেম হওয়ার কারণে। কি হওয়ার কারণে বলেন? মাঝখান দিয়ে বলছি, অনেক হুজুরা বলবে না, কার দিকে তাকিয়ে? পাবলিকের দিকে তাকিয়ে। এখানে পাবলিকের কোনো কথা নাই। আপনি যদি খাদেম হন আপনার দাম আল্লাহর কাছে বাড়বে। আপনি যেরকম আল্লাহর ঘরকে পরিষ্কার করে সবার সামনে দেখিয়ে দিলেন আল্লাহর ঘর সবচেয়ে বড়, আমি কমিটি হওয়ার পরেও আল্লাহর ঘর পরিষ্কার করছি, আল্লাহ পুরা পৃথিবীতে আপনার নাম সবার দিলের ভিতরে পরিষ্কারভাবে মহাব্বত ঢেলে দিবে। দ্বিতীয় পুরস্কার, আব্দুল মুত্তালিব যখন মক্কার মুতাওয়াল্লি, তখন আব্দুল মুত্তালিবকে
স্বপ্নে দেখানো হয়েছে জমজম কূপের উপরে ছাপা পড়েছে, পাথর অথবা অন্য কিছু, এটাকে পরিষ্কার করলেই এখান থেকে পানি বাইর হবে। আব্দুল মুত্তালিব যখন জমজম কূপের মুখ পরিষ্কার করলেন, এখান থেকে জমজমের পানি একেবারে পুরা মুক্কার ভিতরে প্রচার হচ্ছে। এটা কয় নম্বর পুরস্কার? 3 নম্বর পুরস্কার। আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বানিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিতে বলেন? তাহলে কষ্টের পরে আল্লাহ কি দেয় বলেন? কি দেয়? পুরস্কার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরাইশ বংশের দ্বিতীয় পুরুষ আব্দুল্লাহ কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। আব্দুল মুত্তালিব একদিন ওনার স্ত্রীকে বলতেছে, দাদিকে, রসুলের দাদিকে বলতেছে, যদি আল্লাহ পাক আমাকে 10টা পুত্র সন্তান দান করে, তার একটা সন্তান আমি আল্লাহর জন্য জবে করে দেব। কয়টা সন্তান বলেন? একটা সন্তান কার জন্য জবে করবে? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা পুত্র সন্তান আব্দুল মুত্তালিবকে দান করেছে। কয়টা দান করেছে বলেন? এবার আব্দুল মুত্তালিব কাকে জবে করবে? 10 জন তো বাবার কাছে প্রিয়, কাকে জবে করবে? তখন আব্দুল মুত্তালিবকে ইহুদি আলেমরা, খ্রিস্টান আলেমরা, তার পরামর্শদাতারা, যারা ভালো তার ভালো চায়, পরামর্শতে কি চায় বলেন? বন্ধু মানে কি হবা? আরেকটা বন্ধুর কি চাওয়া? ভালো চাওয়া। বন্ধু মানে আরেকটা বন্ধুকে অনাথে তাকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া, এটা বন্ধু নামে দুশ্মনী ছাড়া আর কিছু না। এটা বন্ধু নামে দুশ্মনী ছাড়া কি বলেন? আর কিছু। তখন আব্দুল মুত্তালিবকে পরামর্শ দিছে, আব্দুল মুত্তালিব তুমি লটারি 10টা ছেলের নাম লেখা লটারি দাও। যতবার আব্দুল মুত্তালিব লটারি দিয়েছে ততবার আব্দুল্লাহর নাম আসছে। আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব অনেক ভালোবাসত, সুন্দর যুবক, সবাই ভালোবাসত। কিন্তু আব্দুল মুত্তালিব চায় না যে কুরবানিটা কাকে দেখ, আব্দুল্লাহকে দেখ। কিন্তু যতবার লটারি দেয় ততবার নাম আসছে কার বলেন? আব্দুল্লাহ। এবার আব্দুল মুত্তালিব পেরেশান। ইহুদি আলেমরা বলল যে এবার তুমি আব্দুল্লাহর নামের উপরে আর 10টা উট দিয়ে তুমি লটারি দাও। 10টা উট দিয়ে লটারি দিছে, আব্দুল্লাহর নাম আসে। এরকম 10 বার করার পরে যখন একদিকে 100 উট আর একদিকে শুধু আব্দুল্লাহর নাম, তখন 100 উট আসছে, আব্দুল্লাহর নাম আসে নাই। তখন আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করে পুরা মক্কার মানুষকে খাওয়িয়ে এই আল্লাহর জন্য কুরবানিকে ত্যাগ করেছেন। তাহলে আব্দুল্লাহকে আল্লাহ পাক পরীক্ষা করছেন। কি করছেন? পরীক্ষা করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গর্ভে, তার উরুসে পাঠানো যায়, আল্লাহ পাক নিশ্চিত সকলকে জানিয়ে দিলেন। কেমনে জানালেন? আব্দুল্লাহ ইনি মক্কা থেকে মাদিনাতুল মুনাওয়ারায় নানার বাড়িতে যাচ্ছে। যাওয়ার পথে নানার বাড়ির কাছাকাছি যাওয়ার পরে একটা সুন্দর এক মেয়ে আব্দুল্লাহকে প্রস্তাব দিছে বিবাহের জন্য। কিসের জন্য বলেন? বিবাহের জন্য। আব্দুল্লাহ বলছে একা একা বিবাহ করার সভ্যতা না, এটা কি না, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। দ্বিতীয় প্রস্তাব দিছে, যদি তুমি বিবাহ না করো তাহলে তুমি আমার সাথে জিনা করো। কি করো? তখন আব্দুল্লাহ উত্তর দিছে, জিনা করা কোনো সভ্য পুরুষের কাজ না। জিনা করা কার কাজ না? আব্দুল্লাহ কয়টা প্রস্তাব দিছে বলেন? প্রথম প্রস্তাব বিবাহের, দ্বিতীয় প্রস্তাব জিনার। আব্দুল্লাহ এই দুনো প্রস্তাবকে ছেড়ে যখন নানার বাড়িতে পুষছে, তখন নানারা সুহুরা গোত্রের এক মেয়ে, নাম হলো তার আমেনা। নাম কি বলেন? আমেনা। এই মেয়েকে নানা 3টা গুণ, অনেকগুলা গুণের কথা কিতাবে লিখছে, 3টা গুণ দেখা আব্দুল্লাহর সাথে আমেনার বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছে। কার সাথে বলেন? আব্দুল্লাহর সাথে। কার সাথে? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে 3টা গুণ ছিল। কয়টা গুণ ছিল? 1 নাম্বার, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন থেকে বালেগা হয়েছে, স্বামীর ঘরে যাওয়ার আগ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমেনাকে দেখে নাই। 2 নাম্বার গুণ, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাজুকতা দিয়েছেন। কি দিয়েছেন? মাহরাম পুরুষ ছাড়া গায়রে মাহরাম পুরুষে তিনি একদিনের জন্য কথা বলে নাই। আজকে যদি আমার কোনো সন্তান স্বাস্থ্য বললে কথা কয়, আমি খুশি আলহামদুলিল্লাহ,
আমার ছেলে আর আমার বাতিজি একসাথে রাত্রে ঘুমায়, একসাথে কলেজে যায়, থাবড়াথাবড়ি করে, হাসি তামাশা করে, খুব খুশি। কথা বুঝেন নাই? কিন্তু রসুলের মার গুণ কি ছিল? যেদিন থেকে তিনি বালেগ হয়েছেন ওই দিন থেকে নিয়ে তিনি কোনোদিন কোনো মাহরাম পুরুষের সাথে কথা বলে নাই। 3 নম্বর গুণ, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু পর্যন্ত দ্বীনের ভিতরে অটল ছিলেন। কোন দিন? আগের ধর্মের উপরে তিনি কি ছিলেন? অটল ছিলেন। তা এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, যদি কিয়ামত পর্যন্ত কোন নারীর মধ্যে 3টা গুণ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে জান্নাত দান করবেন। কি দান করবেন? 1 নম্বর গুণ, বালেগ হওয়ার পর পর্যন্ত আপনার কোনো বেগানা পুরুষ দেখতে পারবে না। কি করতে পারবে না বলেন? বেগানা পুরুষ দেখতে পারবে না। 2 নম্বর, আপনার ভিতরে লাজুকতা থাকতে হবে। আপনি স্বাস্থ্যের লোক কথা কন, জামার লোক কথা কন, এ লাজুকতা না, এটা হলো জিনার আরেক মাধ্যম। জিনার কিসের মাধ্যম? আরেক, হাত দ্বারা জিনা হয়, চোখ দ্বারা জিনা হয়, জুবান দ্বারা জিনা হয়, পা দ্বারা জিনা হয়, বুক দ্বারা জিনা হয়, ব্রেন দ্বারাও জিনা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মার ওয়াকিয়া থেকে মুহাদ্দিসরা বলছেন 1 নম্বর গুণ, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার মেয়ে বেপরদা হতে পারবে না। 2 নম্বর গুণ, আপনার মেয়ের মধ্যে লাজুকতা থাকতে হবে। 3 নম্বর গুণ, আপনার মেয়ে ধার্মিক হতে হবে। কি হতে হবে? ধার্মিক হতে হবে। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের কোনো সন্তান বালেগ হয়ে যায়, তখন ওই সন্তানের জন্য যখন তুমি কোনো মেয়ে দেখবা, তখন মেয়ের মধ্যে 4টা গুণ দেখবা। এই 4 গুণের প্রথম গুণ মেয়ে সুন্দর কিনা, দ্বিতীয় গুণ মেয়ের মাল আছে কিনা, তৃতীয় গুণ মেয়ের বংশ পরিচয় ভালো কিনা। এই 3টা গুণ যদি নাও থাকে, চতুর্থ গুণ মেয়ে দিনদার, মেয়ে পর্দাওয়ালা, মেয়ে লাজুকতা, মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে, নিশ্চিত তুমি এই মেয়ের সাথে তোমার ছেলেকে বিবাহ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, যেই যুবকের মধ্যে 3টা গুণ থাকবে, এই যুবক যদি বালেগ হওয়ার পরে তার সম্পদ না থাকে, তার অর্থ না থাকে, তার কিছুই নাই, কিন্তু তার ভিতরে 3টা গুণ আছে, আর এই 3 গুণে যদি সে গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করে, আল্লাহ বলে আমি আল্লাহ কুদরতিভাবে এই সন্তানকে ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন যদি সমাজের লোকদেরকে বলা হয়, আপনার ছেলের বয়স 30 বছর, বিবাহ কি জন্য করেন না? উনি উত্তর দেয়, হুজুর আলহামদুলিল্লাহ, আমার ছেলে জন্মের পরে আমার ছেলে 2টা পা ছিল না, এখন পর্যন্ত সে 2 পায়ে দাঁড়াইতে পারে নাই, এই জন্য বিবাহ করাই না। বুঝেন নাই? বাবার পক্ষ থেকে উত্তর থাকে, মার পক্ষ থেকে উত্তর থাকে, আমার ছেলে নিজের পায়ে দাঁড়াইলে বিবাহ করাবো, না দাঁড়াইলে বিবাহ করাবো না। হাটে কার পা দিয়া? বুঝেন না? হাটে কার পা দিয়া? দাদার পা দিয়া। হাটে বাপের পা দিয়া, হাটে মার পা দিয়া, না নিজের পা দিয়া? হ্যাঁ, সমাজে জিনা বাড়ার যতগুলা কারণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কারণ, ছেলে মেয়ে বালেগ হওয়ার পরে বিবাহ না দিলে ওই সমাজে অশ্লীলতা, ফ্যাম পিরিতি সহ, এফআইআর সহ সবগুলা চলবে, শুধু ছেলে বালেগ হওয়ার পরে, মেয়ে বালেগা হওয়ার পরে বিবাহ না দেওয়ার কারণে। কি না দেওয়ার কারণে? এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা বান্দি সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ পাক তার রিজিক সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছে? বুঝেন না? কি সৃষ্টি করেছে? এবার আপনি ভাবছে বললেন, আমার ছেলে চাকরি করে না, বিবাহ করাই না, আমার মেয়ে নিজের পায়ে দাঁড়ায় নাই, বিবাহ করাই না। আপনি আপনার সন্তানদের বেশি মায়াবান না আল্লাহ পাক যে কুদরতি হাত দিয়া বান্দা বানিয়েছে ওই আল্লাহ বেশি দয়াবান? কে বেশি দয়াবান? এখন যদি আপনি আপনার সন্তানকে বালেগ হওয়ার পরে রিজিকের অভাবের কারণে যদি আপনি বিবাহ না করান, আপনি আল্লাহ থেকে বেশি বুঝেন। যে আল্লাহ থেকে বেশি বুঝে সে করশিন কালো ইমানদার হতে পারে না। বুঝেন না কথা? সে কি হতে পারে না বলেন? ইমানদার হতে। আল্লাহ বলেন 3টা গুণ আছে, এই 3 গুণে তোমরা তোমাদের বালেগ ছেলেদেরকে বিবাহ করাও, বালেগ মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও, এদেরকে ধনী বানান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দায়িত্বে আমি আল্লাহদেরকে ধনী বানিয়ে দেব। হুজুর, কোরআনের কথা বাস্তব ওয়াকিয়া কি আছে নাকি? বুঝেন নাই? বাস্তব ওয়াকিয়া কি আছে নাকি? বুঝেন নাই? বাস্তবের জন্য তাকাইলে আপনি অন্যদিকে তাকানোর দরকার নাই। আমি যখন বিবাহ করি 50,000 টাকা ঋণ করে বিবাহ করেছি। কত টাকা বলেন?
তখন গরিব না ধনী? জোরে বলুন, গরিব না ধনী? আমার বিবাহের পরে এই পর্যন্ত একটা মার কোনো সন্তান বলতে পারবে না কার জাকাতের টাকা খেয়ে আমি চলছি। আজকে আমি জাকাত দেই। আমি কি দেই বলেন? সুন্নতর কি বিবাহে 3 কথার বিবাহে আমি ছিলাম গরিব, আর 3টা গুণ নিয়ে যখন বিবাহ করেছি, এখন আল্লাহ আমারে কি বানাইছে বলেন? তাহলে বিবাহ যদি সুন্নত তরিয়ে করা হয়, আল্লাহর নিয়ম মতো করা হয়, আল্লাহ গরিবকে ধনী বানায়, আল্লাহর ওয়াদা বাস্তব প্রমাণ আছে না নাই? ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা কিটা বলেন? তো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাবে 3টা গুণ ছিল। ওইখান থেকে মুহাদ্দিসরা বলেন, যদি কোনো নারীর ভিতরে আল্লাহর রাসূলের মার 3 গুণ আসতে পারে, ওই নারীকে আল্লাহ জান্নাত দিয়ে খুশি করে দিবে। কি দিয়ে খুশি করবে বলেন? এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা নিয়ে আসতেছেন, ওই যে মহিলা 2টা প্রস্তাব দিছিল। একটা হলো তুমি আমাকে বিবাহ করো সমাজ ছাড়া, বাফমা ছাড়া। বুঝেন নাই? রাসূলের আব্বু কি বলছিলেন? এটা সভ্যতা না। এটা কি না? সভ্যতা না। দ্বিতীয়ত আমার সাথে জিনা করো। তিনি কি বলছিলেন? জিনা করা কোনো সভ্য মানুষের কাজ না। এখান থেকে ছোট্ট একটা কথা মনে রাখেন, যত মার উরুষের ভিতরে, যত বাবার উরুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম্বর পাঠিয়েছেন, কোনো মা কোনোদিন জিনা করে নাই। সুবহানাল্লাহ। কোনো বাবা কোনোদিন জিনা করে নাই। কি করে নাই? যদি আজকে রসুলের বাবা জিনা করতো, ইহুদি খ্রিস্টানরা আল্লাহর রসুলের বাবাকে আমরা জিনাকুর বলে গালি দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনাকুরের উরুষে কোন পয়গাম্বর পৃথিবীতে পাঠান না। কোন জিনাকুর মার উরুষে রেহেমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পয়গাম্বরকে পাঠান না। এখান থেকে আমি আমার নজরিয়া বলি, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোন জিনাকুর মার উরুষে, কোন জিনাকুর বাবার উরুষে আল্লাহর ওলিও পাঠাবে না। আল্লাহর কি পাঠাবে না বলেন? ওলিও পাঠাবে না। আপনারা যাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নামে চিনেন, উনার মার ইতিহাস শুনলে দেখবেন উনার মাকে, উনার মার চেহারা বালেগ হওয়া পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উনার মার চেহারা কোনো বেগানা পুরুষ দেখে নাই। আব্দুল কাদের জিলানীর নাম দোয়ায় দোয়ায় বিক্রি করে খান। উনার মার কোন গুণ ছিল সেই গুণ আপনার মেয়ের ভিতরে ফিট করেন, আপনার মেয়ের উরুষ থেকে আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী তৈরি করবে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ নাম বিক্রি করেন, নাম শুনলে চুমা দেন। উনার মার যে গুণ ছিল ওই গুণ আপনার বউয়ের মধ্যে পয়দা করেন, ওই গুণ আপনার মেয়ের মধ্যে পয়দা করেন। আপনার বউ থেকে, আপনার মেয়ে থেকে আগামী প্রজন্ম শাহজালাল ইয়ামানি জন্ম হবে। আমরা ওইগুলো না করে লাফালাফির ভিতরে আছি, গান বাজনায় আছি, অন্যান্য কাজের ভিতরে আছি। এজন্য আমাদের সন্তান জন্মের পরে, বালেগ হওয়ার পরে মেয়ে নিয়ে হাঁটে, অশ্লীল ছবি দেখে আলহামদুলিল্লাহ বাপে খুশি, আমার ছেলে অশ্লীলতার ছবি দেখতেছে। আমি আমার রক্ত, ঘাম রক্ত করা পানিকে, যেই রক্তকে পানি করেছি ঘামের মাধ্যমে, ওই রক্ত করা পানির টাকা দিয়ে আমি আমার সন্তানকে 20,000, 50,000, 1.5 লক্ষ টাকা আইফোন কিনে দিয়েছি। রাত 12টা 1টা পর্যন্ত আমার ছেলে অশ্লীল ছবি চায়। আলহামদুলিল্লাহ হুজুর, এটা দেখে আমি খুশি। দেখা কি তা বলেন? খুশি, বাপে খুশি, মায়ে খুশি। আলহামদুলিল্লাহ হুজুর, আমার ছেলে এখন মোবাইল টিপতে পারে, কম্পিউটার টিপতে পারে। খুশি হয়ে গেছে গা। এত খুশি অনেক সময় মিষ্টিও খাওয়ায়। আমার ছেলে বিবাহের পর তার শ্বশুর বাড়িতে 1.5 লাখ টাকা একটা আইফোন হাদিয়া দিচ্ছে। খুশি, বুঝেন নাই? আর কোনো হাদিয়া জিনিস তো ও দেখছে না। আগের যুগের বুজুর্গ আলেম যারা ছিলেন, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ একজন বক্ত ছিল, মুরিদ ছিল, ওনার নাম আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার মেয়ের বিবাহের সময় ওনার মেয়েকে বলছে, মা তুমি যখন স্বামী বাড়িতে যাবা তখন তোমার পক্ষ থেকে তোমার স্বামীরে কি হাদিয়া দিবা? বুঝেন নাই? কি হাদিয়া দিবা? তখন মেয়ে এক কাগজ থেকে বাইর করছে, আব্বু এটা আমি হাদিয়া দেব। তখন বাবা বলছে এটা কি? তখন খুইলে দেখেছে এটা কোরআন। মেয়ে নিজের হাতে কোরআন লিখছে। সুবহানাল্লাহ। কি লিখছে? বাসর রাতে প্রথম স্বামীকে গিফট হবে কোরআন। আর এখন বাসর রাতে ফসা নাফিদ হিন্দুর বাচ্চা হাত দ্বারা ধরাকিত আংটি দিয়া স্বামীরে খুশি করে, আমার মা এটা তোমারে দিছে, কও জীবনে মারত না আমারে। বুঝেন না? কই তো জীবনে মারত না। মুসলমানের সভ্যতা, ইসলামী সভ্যতা
কোরআনের সভ্যতা, সুন্নাহর সভ্যতা, আকামের আসলাফের সভ্যতা, অলির মেয়েদের সভ্যতা আজকে কোথায় গেল? কোথায় গেল? সাহাবায়ে কেরামের ইতিহাসে আসছে, যখন সাহাবী মহিলারা ঘরে ভাত পাক করতেন, তখন তারা কোরআন পড়তে পড়তে ভাত পাক করতেন। কি পড়তে পড়তে? বলেন কি পড়তে পড়তে? দুইজন সাহাবিনী একসাথে বসা, এবারে একজনের কথা কয়, মহিলারা দুজন একসাথে হলে কিন্তু খুব কথা কয়, টিয়া সারাই কথা কয়, টিয়া সারাই ফটফড়ায়, কথা বুঝেন নাই তো? আরেক মহিলা ফাঁক করতেছে, চুপ, ফাঁক করা শেষ। এবার ওই সাহাবিনী ওই মহিলাকে বলে, মহিলা তুমি যতক্ষণ কথা বলছো ততক্ষণ আমি ভাত পাক করেছি, ভাত পাক করতে করতে আমি আল্লাহর কালামের 3 পারা মুখস্থ পড়েছি। কয় পারা? আর এখন আঙ্গু মহিলারা তোর জামাই কিতা করছে, উমর কিতা করছে, সব ভাত ফাঁক করার সময় গীবতের গুনাহ নিয়ে ভাত ফাঁক করে। আর এই খাবার, গীবতকৃত খাবার যখন আপনার পেটে যায়, তখন এই খাবারে আপনার ঈমান দুর্বল হয়। ঈমান কি হয় বলেন? দুর্বল হয়। বিশ্ববিখ্যাত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ একটা ওয়াকিয়া আসছে। আবু হানিফা রহমতুল্লাহকে দাওয়াত দিছে উনার একনিষ্ঠ ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। ইনিও হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম। আবু হানিফার পরে ইমাম আবু ইউসুফ হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম। ইমাম শাফির উস্তাদের উস্তাদ। যেই শাফির কথা শুননা আমার যুবক ভাইয়েরা এখানে হাত বাঁধে, এই শাফির উস্তাদ ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ শাফির উস্তাদ, তারা হাত বাঁধতেন নাবির নিচে। ছাত্র বেশি বুঝে না উস্তাদ বেশি বুঝে? কারেন্টে লাফাও, ছাত্ররা তো লাফাইও না। আবু হানিফার ছাত্রের ছাত্রের ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফির উস্তাদের উস্তাদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। হানাফি মাযহাব নিয়ে কথা বলতে সাবধানে কথা বলবা। যখন ছাত্র দাওয়াত দিছে, এখন তো আঙ্গুর দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ গিয়া ইচ্ছা মতো খাই, ফেরে ধরবো 1 প্লেট, খাই 1.5 প্লেট। জীবনে খাইছি না? খাইতেছি আমরা। আবু হানিফা রহমতুল্লাহকে যখন দাওয়াত দিছে, রাত্রেবেলা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাত্রে খাবার খেতে বসছেন। অনেক খাবার খাইছেন। অনেকে খাইছে বলেন? খাবার খাইছে। আবু ইউসুফ রহমতুল্লাহর মেয়ে বাবা আবু ইউসুফকে ডাক দিয়ে বলছে, আব্বু আপনার উস্তাদ কেমন উস্তাদ এলেন? সুন্নতের বিপরীত খাবার খায়। রসুলের সুন্নত পেরের 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে পুড়াবে, আরেক ভাগ পানি দিয়ে পুড়াবে, আরেক ভাগ খালি রাখবে। বুঝেন নাই? এটা কেমন উস্তাদ? আবু ইউসুফ বলে, সাবধান, উস্তাদ নিয়ে কথা বলবা না, উনি আমার উস্তাদ। মেয়ে কয় না, এটা আমার জানতে ইচ্ছা। উনি সুন্নতের বিরুদ্ধে কি জন্য খাবার খাবে? কারণ মেয়ে তো আর আবু হানিফার ছাত্র না, ছাত্রকে রায় মেয়ের বাবা। তখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উস্তাদ বলছে, উস্তাদ বেয়াদবি ক্ষমা করেন, আমার মেয়ে একটা প্রশ্ন করবে। আমার মেয়ে কি করবে? প্রশ্ন করবে। তখন খাতার মাধ্যমে প্রশ্ন লেখা আবু ইউসুফের কাছে পাঠাইছে। আবু হানিফা বলতেছে, আরে মা, এই ঘরের খাবার এত হালাল, আমার সামনে যখন তুমি খাবার দিচ্ছ আমি দেখছি খাবারের ভিতরে আল্লাহর হালালি নূর টকবক টকবক করতেছে। আমি এই খাবার খেয়েছি, এই খাবারকে হাদিসের দরসে গিয়েছি। হাদিসের দরসে যাওয়ার পরে কোরআন থেকে 100 উসুল আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হানিফার মাধ্যমে বাড়ি করেছেন। কতটা উসুল বলেন? হারাম খাবার না হালাল খাবার? আর এখন যদি কোনো মুসলিমকে দাওয়াত দেয়, তখন আগে চিন্তা করে যত খাবারটা আছে আমার ইনকামের, সবচেয়ে হারাম ইনকাম কোনটা, ওই ইনকাম দিয়া ইমাম সাহেবের হারাম ইনকামের খাবার খাওয়ায়, যাতে করে ইমাম মেহরাবের মধ্যে বসার পরে তার মুখ থেকে স্পষ্ট হক কথা না আসে। এজন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আরেকটা পরীক্ষা করছেন। খাবারের পরে যখন আবু হানিফা মসজিদে চলে ঘরে বসে রয়েছেন, তখন ফজরের রক্ত মেয়ে এশারের পরে খাবার খাইছে। খাবার পরে বদনির ভিতরে 1 বদনি পানি দিয়ে রাখছে, দেখবো আমার বাপের উস্তাদ তাহাজ্জুদ পড়ে কিনা। সকালে উঠার পরে বদনির পানি বদনি জায়গাত আবু হানিফা ফজর নামাজ পড়ে আসছে। মেয়ে আব্বুকে, আব্বু তোমার কোন গুত্তা উস্তাদ এটা যে তাহাজ্জুদ পড়ে না? আবু ইউসুফ রহমতুল্লাহ আবু হানিফাকে প্রশ্ন করছে। আবু হানিফা বলছে, আরে তোমার ঘরের খাবার এত হালাল, হালাল খাবারের কারণে সারা রাত আমি মাসলা ইস্তেমবাদ করেছি, আমার অজু ভাঙ্গে নাই। অজু ভাঙলে না অজুর প্রয়োজন, অজু না ভাঙলে কিসের প্রয়োজন? অজুর কোনো প্রয়োজন আছে? অজুর কোনো কি নেই প্রয়োজন। ওই মাযহাবের ছাত্র আমরা, কথা বুঝেন নাই? আর এখন হুজুরের নিয়ে হারাম খাবার খাওয়াইয়া দেয়, আরও নিয়ে পার্সোনাল রুমে রেখে, হুজুর কথাগুলি একটু আসতে কইলে হয় না? দরকার টিয়া 200-500 নেবেন,
বুঝেন নাই? আবার অনেক লোক আছে হুজুর করে কষ্ট দেওয়ার লাগিয়া এরা বিভিন্ন সময় হাদিয়া কমাই দেয়, মনে করছে হাদিয়া কম দিলে হুজুর মনে আওয়াজ কমবো, ইসলামের কথা কোরআনের কথা ছেড়ে দিবে। আসরা নাই বলেন, আসরা নাই? তো যেটা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে নিয়ে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছিলেন, তখন ওই মহিলা বলছে, আব্দুল্লাহ আমি তোমাকে এই বিবাহের প্রস্তাব দিয়েছি দুইটা দিক তাকিয়ে। এক নম্বর প্রস্তাব, আব্দুল্লাহ তুমি যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসো, আমি ফাতেমা তোমার কপালের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপাল থেকে একটা নূর তৈরি করেছে। সুবহানাল্লাহ। কি তৈরি করেছে বলেন? এখন তুমি যেটা আসছো বিবাহের পরে, এই নূরটা তোমার কপালের মধ্যে নাই। সুবহানাল্লাহ। কি জন্য? এখন এই নূর আব্দুল্লাহর উরুস থেকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমের মধ্যে চলে গিয়েছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মক্কাতুল মুকাররমায় আসে। আল্লাহ পাক এই দ্বিতীয় পরীক্ষা আব্দুল্লাহকে করলেন, তৃতীয় পরীক্ষা আমিনাকে শুরু করলেন। মক্কায় আসার পরে কিছু মক্কার ব্যবসায়িকরা শাম দেশে ব্যবসা করতে যাবে। আল্লাহ রাসূলের বাবাও যাওয়ার জন্য প্রস্তুত হলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ হয়ে গিয়েছে। তখন আব্দুল্লাহ বলছে, তুমি টেনশন করো না, আমি ব্যবসা করে আসব, যখন মুক্কার মধ্যে কাফেলা পুষবে আর যখন টুনটুনি দিবে, তখন তুমি সাজ্জা খুব সুন্দরভাবে আমার জন্য অপেক্ষা করো। কি করে বলেন? কিছুদিন পরে ব্যবসায়ী কাফেলা মক্কার মধ্যে আসছে। আসার পরে যখন বেল বাড়ি দিছে, তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজ্জা ফুরে কত সময় দাঁড়ানো, স্বামী আসবো। কে আসে বলেন? আর এখন যদি এখান থেকে কি প্রমাণ হয়, আমরা ঘর থেকে বাইরে হইলে ঘরে ফিরার আগে আমাদের বউরা কি হয়ে থাকে বলেন? সেজে গুজে থাকবে। আর এখনকার মহিলা জামাই সারাদিন পরিশ্রম ঘরে আসে, আসার পরে দে বউর মুখ কালো। বুঝেন নাই? হেতির কি কালা? কথা কন না, হেতির কি কালা? হেতির মুখ কালা। আরে রসুলের মার থেকে শিক্ষা নাও মহিলারা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যখন ব্যবসায়ী কাফেলা শেষ করে মক্কাতুল মুকাররমায় আসছে, যখন টুনটুনি দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা সেজে গুছে আনন্দতার সাথে দরজায় দাঁড়ান। সবাই সবার মতো ঘরে ঢুকছে, কিন্তু আব্দুল্লাহ আর ঘরে আসে না। খোঁজ দিয়ে দেখে আব্দুল্লাহ অসুস্থ হওয়ার পরে মদিনা অবস্থান করতেছে। দৌড়ে যখন মদিনা যায়, যাওয়ার পরে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। কি হয়ে যায় বলেন? এরপরে আমেনা বিধবা অবস্থায় তার কষ্টের জীবন শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের ফলে আল্লাহ পাক আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরস্কৃত করেছেন। ইনি হলো পুরা দু জাহানে যত পয়গম্বর আছে সকল পয়গম্বরের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হওয়ার তৌফিক দান করেছে। কি দান করেছে বলেন? তৌফিক দান করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার ভিতরে ঘরের মধ্যে অবস্থান করতেছে, যেই সন্তান আমিনার ঘরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান তো হলো কুল কায়নাতের নবী। গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন সকল পয়গম্বরের সরদার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালাল উম্মতি আলাল উমামি। আল্লাহর রাসূল বলেন, যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে সকল পয়গম্বরের উপরে আমি মুহাম্মদুর রাসূলকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। আর যত পয়গম্বরের আল্লাহ পাক রব্বুল আলামিন যত উম্মত সৃষ্টি করেছেন, সকল পয়গম্বরের সকল উম্মতের থেকে আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসার আগ মুহূর্তে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ জামাই নাই, সে এত সুন্দর সুন্দর আতরের ঘ্রাণওয়ালা আতর সে কোত্থেকে পায়, তাকে প্রশ্ন করো। আব্দুল মুত্তালিব বলছে, তুমি প্রশ্ন করো। বলছে, আমি মহিলা মানুষ, তার চেহারা দিকে তাকাইতে পারি না, তার চেহারা কি করতে পারি না। সাধারণত শাশুড়িরা বউ দেখতে পারে না, ফুতের কি করতে পারে না বলেন? ফুতের বউ দেখতে পারে না। কি জন্য বলেন? শাশুড়িরা
ফুতের বউ দেখতে পারে না? এক কারণে। কয় কারণে বলেন? শাশুড়িরা ফুতের বউরে নিজের মেয়ের মতো কর্ষিন কালো মনে করে না, আর ফুতের বউরা শাশুড়িকে দেখতে পারে না। এ ফুতের বউরেরা স্বামীর মারে শাশুড়িরে নিজের মার মতো দেখতে পারে না। যদি ফুতের বউরা স্বামীর মাকে নিজের মার মতো দেখতো, কোনো ফ্যামিলিতে বউ শাশুড়ির ঝগড়া হইতো না। আর শাশুড়ি যদি ফুতের বউরে নিজের মেয়ের মতো দেখতো, তাহলে কোনো ফ্যামিলিতে কর্ষিন কালো ঝগড়া হইতো না। ঝগড়া হয় কি জন্য? শাশুড়ি ফুতের বউরে নিজের মেয়ের মতো দেখে না, আবার ফুতের বউ শাশুড়িরে নিজের মার মতো দেখে না। এই উসুল আপনারা ঘরে সৃষ্টি করেন, দেখেন ঝগড়া হয় কিনা। হুজুর কয়ে দেওয়া উচিত কথা, আপনি খানা বন্ধ করে মহিলাকে জানে, বুঝেন নাই? বলেন, আজ থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ করাই, কমপক্ষে পুরুষ যারা আছেন ফুতের বউরে নিজের মেয়ের মতো দেখবেন। কথা বুঝেন নাই? তাহলে কোনো ফ্যামিলিতে ঝগড়া হবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি যখন আব্দুল মুত্তালিবকে বলছে, আব্দুল মুত্তালিব তুমি জিজ্ঞাসা করো। আব্দুল মুত্তালিব বলে, হে তুমি মহিলা জিজ্ঞাসা করো, তোমার পুত্রবধূ আমেনাকে তুমি জিজ্ঞাসা করো তার কি জন্য এত সুন্দর সুন্দর খুশবু সে পায়। যখন মহিলা জিজ্ঞাসা করে না, আব্দুল মুত্তালিব আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, হে পুত্রবধূ, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বলেন, প্রশ্ন করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা প্রশ্ন করলো, তোমার স্বামী ইন্তেকাল করেছে, আমি পুরো পৃথিবীতে ব্যবসা করি, কোনো সময় তোমার জন্য কোনো খুশবু আনি নাই, তোমার ঘর থেকে সুন্দর সুন্দর খুশবের ঘ্রাণ, কোত্থেকে তুমি এত সুন্দর সুন্দর খুশবের ঘ্রাণ নিয়ে আসো? আল্লাহ রসুলের মা বলে, ও আব্বু, যেদিন থেকে আমার ঘরের ভিতরে এই সন্তান আসছে, ওই দিন থেকে কাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার পুরা দেহ মুবারকের মধ্যে, আমার পুরা গোড়া ঘরের ভিতরে আল্লাহ কুদরতিভাবে একটা খুশবু ছড়িয়ে দিয়েছেন, যেই খুশবের ঘ্রাণ শুধু ওই আব্দুল মুত্তালিব তোমার ঘরের মধ্যে না, আল্লাহ পাক পুরা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বরকতি সন্তান। কি সন্তান বলেন? বরকতি সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের বউগুলাকে, সকলের মেয়েগুলাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গুণে গুণান্বিত হওয়ার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আজকের বান্ধে কি শিখলেন আপনারা? রাসূলের মার 3টা গুণ নিজের বউরে নিজের মেয়েদেরকে শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। এটা হলো রবিউল আউয়াল মাস, সব আলোচনা করতে পারি নাই। রাসূলের শান নিয়ে গোটা জীবন শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা কিনা সম্ভব। 12 রবিউল আউয়াল উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, জীবনী নিয়ে তারা আলোচনা করেন। কি করেন বলেন? নিশ্চিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা এটা বরকতি কাজ। এটা কি কাজ বলেন? জুমার পরে একটা উদাহরণ সবাই মনে রাখেন, জুমার পরে আপনারা বাসা যাবেন না, ওইখানে গিয়ে আল্লাহ রসুলের জন্ম নিয়ে আলোচনা করলেন। আমি করি নাই, কে করছে? আপনি নিজে করলেন। বলেন বরকত হবে কি না? বরকত হবে কি না? বরকত হবে। আচ্ছা, জুমার পরে যদি আপনি বাজারে গিয়ে আলোচনা করেন, বরকত হবে কি না? ধরেন 3টা বাজে বাজারে গেলেন, 3টা বাজে আলোচনা করলে বরকত হবে কি না? তাহলে বোঝা গেছে সারা জীবনের যেই কোনো সময়ে, যেই কোনো মুহূর্তে আল্লাহ রসুলের জীবনে আলোচনা করা এটা কি কাজ? বলেন কি কাজ? এটা বরকতি কাজ। কি কাজ? এখন যদি আমি বলি শুধুই 12 রবিউল আউয়ালে রসুলের জীবনে আলোচনা বরকতি কাজ, আর অন্য সময় আলোচনা করা বরকতি কাজ না, এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? এটা কি কথা? আপনার জীবনের সারা জীবন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করার জন্য আপনি নিজে চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। আজকে হলো রবিউল আউয়াল মাসের 11 তারিখ। কত তারিখ? গত রাত্রটা গেছে 11 তারিখের রাত্র, আর আজকের রাত্রটা হবে 12 তারিখের রাত্র। কোন তারিখের রাত্র? 12 তারিখের রাত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ মত অনুযায়ী আল্লাহর রসুল 12 রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন। কোথায় এসেছেন বলেন? দুনিয়াতে এসেছেন। সেই সুবাদে অনেক মসজিদে আজকে মাগরিবের পরে বা এশার পরে আল্লাহর রসুলের সিরাত নিয়ে অনেক মসজিদে আলোচনা হবে। যারা করবে আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে আমিন। আবার অনেক মসজিদে আগামীকাল এশারের পরে মাগরিবের আলোচনা করবে, আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে আমিন। যারা রসুলের আলোচনা দেখতে পারে না, জন্ম দেখতে পারে না, সিরাত দেখতে পারে না,
মিলাদ দেখতে পারে না, যদিও টুহিনদের সমাজে ঘোরাফেরা করে, এরা আসলে রসুলের খাঁটি উম্মত। বয়ানের শুরুতে বলছি, জন্ম কয়দিনে হয় বলেন? কয়দিনে হয়? জন্ম পালনীয় না হচ্ছ বিষয়? জন্ম পালন করা যায় না আলোচনা করা যায়? আলোচনা করা, কি করা যায়? আলোচনা করা যায়। আর একদিনের জন্মে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আলোচনা করা যায়। আর 63 বছরের সিরাত, এটা আলোচনা করতে হয়, পালনও করতে হয়। কথা বুঝতে পারছি নি? আবার বলেন, জন্ম কি পালন হয় না আলোচনা করা যায়? কি করা যায়? যারা বলে জন্ম পালন করে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরপর আল্লাহর কাছে শুকরিয়া দোয়া করেছে, আপনার জন্মের পরও কি এমন হয়? এমন হয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে তাশাহুদের শুরুতে বসেছে, আপনার জন্মের পরেও কি এমন হয়? বলেন, হয়? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় নার কাটা অবস্থা দুনিয়াতে আসছে, আপনার জন্মের সময় কেমন হয়েছে? তাহলে বোঝা গেছে জন্ম কি করা যায় না, পালন করা যায়। জন্মের অবস্থা কি আলোচনা করা যায়। যে সমস্ত স্থানে, যে সমস্ত ঘরে আল্লাহ রসুলের জন্ম নিয়ে আলোচনা করা হয়, সিরত নিয়ে আলোচনা করা হয়, নিশ্চিত ওই ঘর বরকতওয়ালা, ওই মসজিদ বরকতওয়ালা, ওই স্থান বরকতওয়ালা। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে সকল বলেন আমিন। আমাদের মসজিদে আগামীকাল এশারের পরে যদি আল্লাহ বাঁচিয়ে রেখে, আমরা ইনশাআল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত নিয়ে আলোচনা করব। আপনাদের সকলের বিশেষ দাওয়াত। তাবারক খাইতেন বিল্লাহ, বুঝেন নাই? কি খাইতেন বিল্লাহ? আমি এবার দেখবো যুবকরা তাবারকের জন্য আসে নাকি প্রকৃতপক্ষে রসুলের ভালোবাসা নিয়ে আসে। আগে দেখে তারা টাই করা কোন মসজিদে জিলাপি আছে, কোন মসজিদে বিরিয়ানি আছে, কোন সাক্কার বড়া আছে, এরপর টাই করে এরপরে যায়। মুরব্বীরও যায় মিয়া। 10 মুহররম কোনো একটা এলাকার ভিতরে বেদাতি ফির যে তারা আলোচনা করছে, গরু জবাই করছে, আমার মসজিদে মুসল্লি চলে গেছে, তার বাপের জীবনে গরু গোশত খাইছে না। আপনি গেলেন কি লেগে? আপনার মহল্লা মসজিদে আপনি গেলেন কি লেগে? কোন আপনার জবাব দেন, এটা কি লেগে গেছেন? আপনার মহল্লা অনুষ্ঠান নাই, আপনার মহল্লা আলোচনা নাই, আর একবার গরু জবাই করছে, আপনি নাদানের মতো গেছেন গামিয়ে। নিজের মহল্লাকে প্রাধান্য দিবেন, নিজের মহল্লার মসজিদকে প্রাধান্য দিবেন। আল্লাহ আজকে যদি আপনি মারা যান, বলেন কোন মসজিদে মুসল্লি যাবে? কোন চাই? কোন মসজিদের ইমাম সাহেব কে আগে যাইব? হ্যাঁ, তা আপনি আপনার মসজিদে, আপনার নিজের মসজিদ ডিঙ্গাইয়া অন্য মসজিদে কিল্লেগা যান, সিরে খাইতেন বিল্লাহ, কিল্লেগা বিরিয়ানি খাইতে যান, কি সমস্যা? আপনি যদি বিরিয়ানি না খান, গরু গোশত না খান, আমার তো টিয়া নিবেন। এরপরও আল্লাহর গরু মসজিদে অসম্মান করবেন না। আল্লাহ আমাদের সকলকে আগামীকাল এশারে পরে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করুক, সকল আমিন। যারা সুন্নত পড়ে না, সুন্নত পড়ে নি।